হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমাদের যে এসিসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে মুদ্রণ ও প্রকাশনা পেপারটি পড়তে হয়, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই বিষয়টিকে নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো এবং জেনারেল বা এমডিসি কোর্সে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের সকলের জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কিত আলোচনা শুরুতেই আমরা বলতে পারি যে বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার কমিটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের অনুরোধে এই বানান সংস্কার সমিতি গঠিত হয়। 1936 সালে এই সমিতি প্রথম যে পুস্তিকা প্রকাশ করেছিলেন তার ভূমিকায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় এই বানান সংস্কার সমিতির উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন, সমিতিকে ভার দেওয়া হয় যে সকল বানানের মধ্যে ঐক্য নাই সে সকল যথাসম্ভব নির্দিষ্ট করা এবং যদি বাধা না থাকে তবে কোনো কোনো স্থলে প্রচলিত বানান সংস্কার করা। বাংলা বানানের সংস্কার করার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার কমিটি যে নীতিগুলি অনুসরণ করেছিলেন সেগুলিকে আমরা 1937 সালে প্রকাশিত বাংলা বানানের নিয়ম শীর্ষক পুস্তিকার তৃতীয় সংস্করণ অনুসারে নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। 1. বাংলা ভাষায় প্রচলিত যে সকল শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা এসেছে অর্থাৎ তৎসম শব্দ, সেগুলি পরিবর্তন করা কমিটির উদ্দেশ্য ছিল না। 2. কমিটির মতে বানান যথাসম্ভব সরল ও উচ্চারণসূচক হওয়া বাঞ্ছনীয়, কিন্তু উচ্চারণ বোঝাইবার জন্য অক্ষর বা চিহ্নের বাহুল্য এবং প্রচলিত রীতির অত্যধিক পরিবর্তন উচিত নয়। 3. কেবল বর্তমান লেখক ও পাঠকগণের লাভালাভ হিসাব করিয়া বানানের নিয়ম গঠন করিলে সুবিচার হইবে না। ভবিষ্যতে যাহারা লেখাপড়া শিখিবে তাহাদের যদি অধিকতর সুবিধা হয় তবেই নিয়ম সার্থক হইবে। 4. কতকগুলি শব্দের প্রচলিত বানানে ব্যতিক্রম দেখা যায়, সামঞ্জস্যের জন্য এইগুলিকেও যথাসম্ভব সাধারণ নিয়মের অনুযায়ী করা। 5. অভ্যস্ত রীতির পরিবর্তনে অল্পাধিক অসুবিধা হইতে পারে, কিন্তু কেবল সেই কারণে নিশ্চেষ্ট থাকিলে কোনো বিষয়ে সংস্কার সাধ্য হইবে না। 6. বিকল্প বানান বাঞ্ছনীয় নয়। 7. সমস্ত বাংলা শব্দের বানান এককালে নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়, নিয়ন্ত্রণ ক্রমে ক্রমে হওয়াই বাঞ্ছনীয়। 8. কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ও অনুমোদিত পাঠ্যপুস্তকাদিতে ভবিষ্যতে এই নিয়মাবলী সম্মত বানান গৃহীত হইবে, আবশ্যক হইলে উহা সংশোধিত পরিবর্তিত হইতে পারিবে। এই নীতিগুলির উপর ভিত্তি করে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার কমিটি বাংলা বানানের যে নিয়মবিধি ঠিক করেছিলেন সেগুলি হল: সংস্কৃত বা তৎসম শব্দ। 1. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব। রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না, যেমন কর্তা বানান ক তয় তয় রেপ আকার হবে না, হবে শুধুমাত্র ক তয় রেপ আকার। কিংবা সর্ববানান দন্তস্ব বয় বয় রেপ হবে না, হবে শুধুমাত্র দন্তস্ব বয় রেপ ইত্যাদি। 2. সন্ধিতে উম স্থানে অনুস্বার। যদি ক খ গ ঘ পরে থাকে তবে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার অথবা বিকল্পে উম হতে পারে, যেমন অ হ অনুস্বার কয়াকার র, এই বানানটি আবার অ হ উময় কয় আকার র এরকমও হতে পারে। কিংবা ভয়ঙ্কর বানান ভ অন্তস্থ অনুস্বার ক র, এই বানানটি আবার ভ অন্তস্থ উময় কয় র এরকমও হতে পারে। এবারে আসা যাক অসংস্কৃত অর্থাৎ তদ্ভব দেশজ ও বিদেশি শব্দ সম্পর্কে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি প্রসঙ্গে। রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব। আগেই বলা হয়েছে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না, যেমন কর্য ক বর্গীয় জয় রেপ, চর্বি চ বয় রেপ হ্রস্বইকার, ফর্মা ফ ময় রেপ আকার। এখানে রেফের পরে যে ব্যঞ্জন বর্ণগুলি রয়েছে সেগুলি দুবার ব্যবহৃত হবে না। 4. হর্ষ চিহ্ন। শব্দের শেষে সাধারণত হর্ষ চিহ্ন দেওয়া হবে না, যেমন ওস্তাদ ও দন্ত শয়তয় আকার দ, এখানে দয়ে হর্ষ চিহ্ন হবে না। তসন ত ছ দন্তন্য ছ, এখানে শেষে ছয়ের গায়ে হর্ষ চিহ্ন হবে না। করিস ক রয়হস্যি দন্তস্বয়ে হর্ষ চিহ্ন হবে না, কিন্তু যদি ভুল উচ্চারণের সম্ভাবনা থাকে তবে হর্ষ চিহ্ন দেওয়া যেতে পারে। হ এবং ও যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ সাধারণত স্বরান্ত, যেমন দহ, কাণ্ড ইত্যাদি। যদি হসন্ত উচ্চারণ অভীষ্ট হয়
তবে হ এবং ও যুক্ত ব্যঞ্জনের পরে হর্ষ চিহ্ন দিতে হবে, যেমন সাহ তালব্য আকার হয় হসন্ত, বন্ড ব মূর্ধন্য নয় ডয় হসন্ত ইত্যাদি। সুপ্রচলিত শব্দে হস না দিলেও চলে, যেমন আর্ট আ টয়রেপ, কর্ক ক কয়রেপ ইত্যাদি। যদি শেষ স্বর অত্যন্ত হ্রস্ব হয় তবে শেষে হর্ষ চিহ্ন দিতে হবে, যেমন কটকট ক টয় হসন্ত ক টয় হসন্ত, খফ খ পয় হসন্ত ইত্যাদি। হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ। যদি মূল সংস্কৃত শব্দে দীর্ঘ ই বা দীর্ঘ উ থাকে তবে তদ্ভব বা তৎসম শব্দে দীর্ঘ ই বা দীর্ঘ উ অথবা বিকল্পে হ্রস্ব ই হ্রস্ব উ হবে, যেমন কুমির বানান কয় হ্রস্বকার ময় দীর্ঘইকার র, আবার কুমির কয় হ্রস্ব ময় হ্রস্বইকার রও হতে পারে। তেমনি পাখি বানান পয়াকার ক্ষয় দীর্ঘইকার, আবার পয়াকার ক্ষয় হ্রস্বইকার এরকমও হতে পারে। কিন্তু কতকগুলি শব্দে শুধুমাত্র দীর্ঘ ই হ্রস্ব ই হ্রস্ব উ হবে, যেমন নীলা দন্তন্বয় দীর্ঘইকার লয়াকার, পানি পয়াকার দন্তন্বয় হ্রস্বইকার, চুল চয় হ্রস্বকার ল ইত্যাদি। স্ত্রীলিঙ্গ এবং জাতি ব্যক্তি ভাষা ও বিশেষণবাচক শব্দের শেষে দীর্ঘ ই হবে, যেমন বাঘিনী বয়াকার ঘয় হ্রস্বইকার দন্তন্বয় দীর্ঘইকার, রেশমী রয়কার তালবস্য ময় দীর্ঘইকার, বিলাতি বয় হ্রস্বইকার লয়াকার তয় দীর্ঘইকার ইত্যাদি। কিন্তু কতকগুলি শব্দে হ্রস্ব ই হবে, যেমন ঝি ঝয় হ্রস্বইকার, মাসি ময়াকার দন্তস্বয় হ্রস্বইকার, বিবি বয় হ্রস্বইকার বয় হ্রস্বইকার ইত্যাদি। মনুষ্যতর জীব বস্তু গুণ ভাব ও কর্মে এবং দ্বিরাবৃত্ত শব্দের শেষে শুধুমাত্র হ্রস্ব ই হবে, যেমন বেজি বয়েকার বর্গীয় জয় হ্রস্বইকার, কাঠি কয়াকার ঠয় হ্রস্বইকার, পাগলামি পয়াকার গ লয়াকার ময় হ্রস্বইকার, সোজাসুজি দন্তস্বয় ওকার বর্গীয় জয় আকার দন্তস্বয় হ্রস্বকার বর্গীয় জয় হ্রস্বইকার ইত্যাদি। বর্গীয় জ অন্তস্থ জ, কাজ কয়াকার বর্গীয় জ, বর্গীয় জয় আকার হ্রস্ব উ যাও, বর্গীয় জয় চন্দ্রবিন্দু আকার তয়াকার জাঁতা, বর্গীয় জয় চন্দ্রবিন্দু আকার তয় হ্রস্বইকার জাঁতি, বর্গীয় জয় চন্দ্রবিন্দু হ্রস্বকার হ্রস্বই জুঁই, বর্গীয় জয় হ্রস্বকার ত জুত, বর্গীয় জয় ওকার ডয়শনড়য় আকার জোড়া, বর্গীয় জয় ওকার ত জোত জোয়াল, বর্গীয় জয় ওকার অন্তস্থ আকার ল। এই শব্দগুলিতে অন্তস্থ জ না লিখে বর্গীয় জ লেখাই সঠিক। মূর্ধন্য এবং দন্তন্য। অসংস্কৃত শব্দে শুধুমাত্র দন্তন্য হবে, যেমন কান কয়াকার দন্তন্য, সোনা দন্তস্বয় ওকার দন্তন্বয় আকার, বামুন বয়াকার ময়হর্ষ দন্তন্য ইত্যাদি। কিন্তু ট ঠ ঢ এগুলির সঙ্গে যুক্ত অবস্থায় থাকলে সেক্ষেত্রে মূর্ধন্য হবে, যেমন ঘুন্টি ঘয় হ্রস্বকার মূর্ধন নয় টয় হ্রস্বইকার, লণ্ঠন ল মূর্ধন নয় ঠয় দন্তন্য, ঠান্ডা ঠয়াকার মূর্ধন নয় ডয় আকার ইত্যাদি। রানী বানানের ক্ষেত্রে রয়কার দন্তন্বয় দীর্ঘইকার লেখার বিকল্পে রয়কার মূর্ধন্যয় দীর্ঘইকার লেখা যেতে পারে। ওকার এবং ঊর্ধ্বকমা প্রভৃতি। সুপ্রচলিত শব্দের উচ্চারণ উৎপত্তি বা অর্থের ভেদ বোঝানোর জন্য অতিরিক্ত ওকার ঊর্ধ্বকমা বা অন্য চিহ্ন যোগ যথাসম্ভব বর্জনীয়, যেমন এত বানান এ ত তয় ওকার দেওয়ার দরকার নেই, কত বানান ক ত ক তয় ওকার দিতে হবে না, তেমনি তত বানান ত ত ইত্যাদি। যদি অর্থগ্রহণে বাধা হয় তবে কয়েকটি শব্দে অন্ত অক্ষরে ওকার এবং আদ্য বা মধ্য অক্ষরে ঊর্ধ্বকমা বিকল্পে দেওয়া যেতে পারে, যেমন কালো বানানের ক্ষেত্রে কয়াকার লয় ওকার দেওয়া যেতে পারে, ভালো বানানের ক্ষেত্রে ভয়াকার লয় ওকার দেওয়া যেতে পারে, পড় বানানের ক্ষেত্রে প ঊর্ধ্বকমা দিয়ে ডয়শন্যরয় ওকার দেওয়া যেতে পারে। অনুস্বার এবং উ। বাঙ্গলা বাঙালি ভাঙ্গন ইত্যাদি শব্দ বাংলা বাঙালি ভাঙন এভাবেও লেখা যাবে। এছাড়া হসন্ত ধ্বনি হলে বিকল্পে অনুস্বার বা উ ব্যবহার করা যাবে, যেমন রং বানান র অনুস্বার এবং র উ দুরকমই লেখা যেতে পারে, তেমনি সং বানান দন্তস্ব অনুস্বার এবং দন্তস্ব উ দুরকম লেখা যেতে পারে, কিন্তু স্বরাশ্রিত হলে উ লিখতে হবে, যেমন বাঙালি বয়াকার উময় আকার লয় দীর্ঘইকার, রঙের র উময়কার র ইত্যাদি। তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব। মূল সংস্কৃত শব্দ অনুসারে তদ্ভব শব্দে তালবস্য মূর্ধন্যস্ব বা দন্তস্ব হবে, যেমন আঁশ আয় চন্দ্রবিন্দু তালবস্য, মশা ম তালবস্য আকার ইত্যাদি। বিদেশি শব্দের মূল উচ্চারণ অনুসারে এস স্থানে দন্তস্ব এবং এস এই স্থানে তালবস্য হবে, যেমন ক্লাস কয়লয় আকার দন্তস্ব, চশমা চ তালবস্য ময়াকার ইত্যাদি। ক্রিয়াপদ। সাধু ও চলিত প্রয়োগে কৃদন্ত রূপে
করানো ক রয়কার দন্তন্য, পাঠানো পয়কার ঠ দন্তন্য ইত্যাদি, অথবা বিকল্পে ক রয়কার দন্তন্বয় ওকার কিংবা পয়াকার ঠয়াকার দন্তন্বয় ওকার ইত্যাদি লেখা যাবে। চলিত ভাষায় ক্রিয়াপদের বিহিত বানানের কয়েকটি উদাহরণ নেওয়া যেতে পারে। বিকল্পে ঊর্ধ্বকমা বর্জন করা যেতে পারে এবং লাম বিভক্তি স্থানে লুম বা লেম লেখা যেতে পারে। যেমন হ ধাতু হন, হও, হক, হন, উঠ ধাতু ওঠেন, উঠছে, উঠবে ইত্যাদি। কর ধাতু করেন, করেছে ইত্যাদি। কতকগুলি সাধু শব্দের চলিত রূপ। কুয়া, উঠান, ভিতর ইত্যাদি কতকগুলি সাধু শব্দের মৌখিক রূপ কলিকাতা অঞ্চলে অন্য প্রকার। যে শব্দের মৌখিক বিকৃতি আদ্য অক্ষরে তাদের সাধুরূপই চলিত ভাষায় গ্রহণীয়, যেমন পিতল, ভিতর, উপর ইত্যাদি। অপরদিকে যেসব শব্দের বিকৃতি মধ্য বা শেষ অক্ষরে সেগুলির চলিত রূপ মৌখিক রূপের অনুযায়ী করা উচিত। যেমন কুয়ো কয়হ্রস্যু অন্তস্তয় ওকার, সুতো দন্তস্বয় হ্রস্যু তয় ওকার, পুরানো পয়হ্রস্যুকার র দন্তন্বয় ওকার ইত্যাদি। এবারে নবাগত ইংরেজি ও অন্যান্য বিদেশি শব্দের বানান প্রসঙ্গ। বানান সংস্কার কমিটি মনে করে বিদেশি শব্দের বাংলা বানান যথাসম্ভব উচ্চারণসূচক হওয়া উচিত, কিন্তু নতুন অক্ষর বা চিহ্নের বাহুল্য বর্জনীয়। এই ধরনের শব্দের বানান সম্পর্কে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার কমিটির নির্দেশগুলি হল: ১. বিকৃত অ, সিইউটি কাট এর ইউ। মূল শব্দে যদি বিকৃত অ থাকে তবে বাংলা বানানে আদ্য অক্ষরে আকার এবং মধ্য অক্ষরে অকার বিধেয়। যেমন ক্লাব কয়লয় আকার ব, কাটলেট কয়কার ট লয়কার ট ইত্যাদি। বক্র আ বা বিকৃত এ, ক্যাট সিএটি ক্যাট এর এ। মূল শব্দে বক্র আ থাকলে বাংলায় আদিতে এ এবং মধ্যে জফলা আকার বিধেয়। যেমন অ্যাসিড অয়জফলা আকার দন্তস্বয়কার ড, হ্যাট হয়জফলা আকার ট ইত্যাদি। ৩. দীর্ঘ ই দীর্ঘ উ। মূল শব্দের উচ্চারণে যদি দীর্ঘ ই দীর্ঘ উ থাকে তবে বাংলা বানানে দীর্ঘ ই দীর্ঘ উ লেখা উচিত। যেমন সিল দন্তস্বয় দীর্ঘইকার ল, ইস্ট দীর্ঘ ই দন্তস্বয় টয় ইত্যাদি। ৪ নম্বর এফ এবং ভি। এফ এবং ভি স্থানে যথাক্রমে ফ এবং ভ বিধেয়। যেমন ফুট ফয় হ্রস্যকার ট, ভোট ভয়কার ট ইত্যাদি। যদি মূল শব্দে ভি এর উচ্চারণ এফ এর মতো হয় তবে বাংলা বানানে ফ হবে। যেমন ফন VON ফ দন্তন্য ইত্যাদি। ৫. ডব্লিউ। ডব্লিউ স্থানে প্রচলিত রীতি অনুসারে হ্রস্ব ই বা ও বিধেয়। যেমন উড হ্রস্ব উ ড, ওয়ে ও অন্তস্থ একার ইত্যাদি। ৬. অন্তস্থ। নবাগত বিদেশি শব্দে অনর্থক অন্তস্থ প্রয়োগ বর্জনীয়। চেয়ার মেয়র ইত্যাদি চলতে পারে, কারণ অন্তস্থ লিখলেও উচ্চারণ বিকৃত হয় না, কিন্তু হ্রস্ব উকার বা ওকারের পরে অকারণে অন্তস্থয় আকার বা অন্তস্থয় ওকার লেখা উচিত নয়। যেমন এডওয়ার্ড এ ডয় ওকার অন্তস্থয়াকার ডয় রেপ এর পরিবর্তে এ ডয় হসন্ত ও অন্তস্থয়াকার ডয় রেপ লেখা উচিত। ৭. এস এবং SH। শব্দের মূল উচ্চারণ অনুসারে এস স্থানে দন্তস্ব এবং SH স্থানে তালবস্য হবে। যেমন ক্লাস কয় লয় আকার দন্তস্ব, চশমা চ তালবস্য ময় আকার ইত্যাদি। ৮. ST। নবাগত বিদেশি শব্দে ST স্থানে সংযুক্ত বর্ণ দন্তস্বয়টয় হবে। যেমন স্টোভ STOVE, এটার বানান হবে দন্তস্বয়টয় ওকার ভ। ৯. জেড। জেডের স্থানে বর্গীয় জয় লেখা উচিত। যেমন জেব্রা বর্গীয় জয় একার বয়রফলা আকার, ইংরেজি বানানে ZEBRA। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।